ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কেবল বাহ্যিক এই দুনিয়ার জীবনের জ্ঞান জ্ঞান অর্জন করলে অথচ আখিরাত থেকে একদম গাফিল হয়ে। এমন সুন্দর ছেলে, বাংলা কথা কি সুন্দর শুদ্ধ বলে, ইংরেজি কথাও বলে, ইংরেজি বাক্য বোঝে, ইংরেজি কি সুন্দর বই পড়ে, ইংলিশ পড়তেছে সব, কিন্তু নাফরমান আল্লাহর কোরআন একটা লাইন শুদ্ধ করতে পারে না। হায় হায়, তারে এইভাবে কোরআন বুলাই দিল কে? তারে বলে দিল যে মুসলমানের বাচ্চা, তুই কোরআন পড়তে হবে না, তোকে মুসলমান হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াই দেবে, ইংরেজি বলবে। এই ছেলেরা তোমরাও বুঝো বাবা, নিজের দিকে নিজেই তাকাই, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কারোর জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয়। চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে যায়। সময় কই কার লেগে কে বইয়া থাকবে, টাইম কই। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন? আমি থামলে হবে? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেবো কেন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেবো? আমার ফুলসেরাত আমি কেমনে পারবো? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেল। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাতে তো মামুলি না। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল। এজন্য চালাক বলে কাকে? ঈমানদার। চালাক বলে বন্দেগীওয়ালা, চালাক বলে আখিরাত চিনেছে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল, সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ, ওয়া আকসারুহুম ইসতি'দাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার ছেলেরা, কোন নাফরমান চালাক হয় না, তার জন্য তো পৃথক শব্দই আছে। এটা চালাক বলবে, মনে করেন একটা লোক সুর, এতে বেশি চালাক, এটা সুর। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর, তো আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে, আপনার চালাক। চালাক একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী, তো সুন্দর সুন্দর শব্দ তো আছে। আপনি ওই থেকে না নিবেন, চালাক হবেন। চালাক ঈমানদারকে বলে। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে 3টি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। 1, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। 2, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে, আর নিজের কর্তব্য নির্ধারণ। হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন? যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে
এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু তিনি দিলেন কোন উদ্দেশ্য ছাড়া। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমি আমার মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি? কিভাবে? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, জুয়া, কে মা কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন। আল্লাহ আমাদেরকে বুঝতাম।